তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি এখন অবধি কেউ বাকি নেই যে এসএসসি জিডির ফিজিক্যাল ডেট জানো না। কালকে আমি জানিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে, বাট তার আগেই কিন্তু এই অফিসিয়াল নোটিশ কিন্তু সব দিকে ছড়িয়ে গেছে, অর্থাৎ ভাইরাল হয়ে গেছে। আমি বাড়ির বাইরে থাকার জন্য ভিডিও বানাতে পারিনি, কিন্তু কথা হচ্ছে দেখো, আমি তোমাদের যেটা বলেছিলাম প্রথম থেকেই, যে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হবে না। অনেকেই অনেক রকম কমেন্ট করেছে, উল্টোপাল্টা অনেক রকম কমেন্ট করেছে, চাইলে আমি দেখাতেও পারি। যাই হোক, সেটা কথা নয়, কিন্তু দেখো ফাইনালি কিন্তু সেটাই হলো, ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হলো না। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট গেল। আমি এটাও বলেছি, আমি মনে হয় দুদিন আগে ভিডিও বানিয়েছিলাম, সেটাতে তোমাদের বলেছিলাম একটা নোটিশ দেখিয়ে, বিএসএফ সিআইএসএফের নোটিশ দেখিয়েছিলাম। সেখানেও বলেছিলাম যে 20 আগস্ট থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে। সেখানেও কিন্তু অনেক রকম কমেন্ট এসেছে, কি বলবো সে সমস্ত নিয়ে। যাই হোক, তো দেখো সেই 20 আগস্ট থেকেই তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে। তো যা বলেছি, যেমনটা বলেছি তেমনটাই কিন্তু তোমাদের অবশেষে সেটাই হলো, সেটাই মিলে গেল। ঠিক আছে, তো চ্যানেল যেহেতু আছে, ঠিক আছে, তো কিছু আপডেট, তো কিছু না কিছু জোগাড় করে ভিডিওটা বানাই, এটা তো মনে রেখো তোমরা। ऐसे ही कुछ भी कोई बना नहीं सकता है ना। তো আপডেট জোগাড় করি সঠিক, হ্যাঁ, তার মধ্যে কিছু আপডেট ভুলও হয়, কারণ দেখো এই সমস্ত, এই আমি আগেও বলেছি, এই সমস্ত জিনিস অনেক সময় চেঞ্জ হয়। ঠিক আছে, তো যেটুকু খবর থাকে সেটুকু তোমাদের বলার চেষ্টা করি, সেটুকু আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো চলো তোমাদের নোটিশটা আরেকবার পড়ে শুনিয়ে দিই, ভালো করে বুঝিয়ে দিই সমস্ত বিষয়টা। আর আমি এটাও বলেছিলাম যে তোমাদের প্রথম থেকেই আমি কথাগুলো বলে আসছিলাম যে তোমাদের আরএফআইডি, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, এর মাধ্যমে তোমাদের ফিজিক্যাল হবে, মানে পায়ে চিপ লাগিয়ে। এটাও অনেক রকম কমেন্ট এসেছে উল্টোপাল্টা, মানে সেগুলো আমি এক সময় তোমাদের পড়ে শোনাবো, সেই মহাপুরুষদের কমেন্টগুলো। ঠিক আছে, তো যাই হোক, দেখো এবার বেশি কথা নয়, যারা ভরসা করে তো করে, যারা না করে তো কোনো কিছু বলার নেই, তারা ভিডিও দেখো না। তো কী লেখা রয়েছে দেখো, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সিটি জিডি 2025 দেখতে পাচ্ছ। ডেট কিন্তু 22, আই থিঙ্ক 22 জুলাই, রিসেন্টলি কিন্তু এটা। ঠিক আছে, এবার দেখো রিক্রুটমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, এসএসবি, আইটিইউপি, আসাম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ। ঠিক আছে, এগুলো কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ, আর এগুলোই কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ কোনো না কোনো মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর এটাই পরবর্তীকালে দেখা যায় যে অফিসিয়ালভাবে বেরিয়ে আসছে। বোঝা গেল? তো অনেকেই বলবে দাদা আমি এটা অফিসিয়াল ওয়েবসাইটে পাচ্ছি না, তাহলে এটা ফেক। একদম না, হ্যাঁ তুমি মনে করতে পারো ফেক, যে এখনও অবধি মনে করবে যে হ্যাঁ নোটিশটা ফেক, তাকে আমি আর কিছু বলতে চাই না। সে তুমি সময় মতো বুঝে নিও যে কী অরিজিনাল কী ফেক। ঠিক আছে, দেখো সাবজেক্ট কী বলা রয়েছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি 2025 ইন সিএপিএফ এসএসএফ এনসিবি অ্যান্ড আসাম রাইফেল রিগার্ডিং কন্ডাক্ট অফ পিএসটি পিইটি। স্পষ্টভাবে লেখা রয়েছে যে কন্ডাক্ট করানো হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এর সঙ্গে কোনো রকম মেডিকেল হবে না। ক্লিয়ার, প্রথম লাইনে তোমাদের ক্লিয়ার করে দিলাম যে ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে না। আমি প্রথম থেকে বলে আসছি এই কথাটা, যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে না। তার উত্তরে মানে এটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটাই কমেন্ট এসেছিলো, তুই কি এসএসসি চেয়ারম্যান? যাই হোক, তো দেখো তারপর কি বলছে। তো সিম্পলি বেশি কিছু বলবো না, এখানে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা দেওয়া রয়েছে। এক্সামে দেখো, এক্সাম দেওয়া রয়েছে 17/6/25 ডেট দেওয়া রয়েছে। টোটাল কত ক্যান্ডিডেট রয়েছে? 3,94,121 ক্যান্ডিডেটস। তার মধ্যে মেল যেটা রয়েছে 3,53,908, এবং ফিমেল যেটা রয়েছে 40,213 হ্যাভ বিন শর্ট লিস্টেড ফর পিএসটি পিটি, দেয়ার ফর পিএসটি পিটি উইথ আরএফআইডি। তো তোমাদের টোটাল 3,94,000, অর্থাৎ 4,00,000 ক্যান্ডিডেট কিন্তু, মানে মেল ফিমেল মিলে কিন্তু ফিজিক্যাল শর্ট লিস্টেড, মানে ফিজিক্যাল হবে, তেমনটা এখানে লেখা রয়েছে। এবং এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে পিএসটি পিইটি উইথ আরএফআইডি উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি। অর্থাৎ এখানে প্রথম লাইন ক্লিয়ার করেছি ফিজিক্যাল মিলে একসাথে হবে না, সেকেন্ড লাইন ক্লিয়ার করছি তোমাদের আরএফআইডির মাধ্যমে ফিজিক্যাল হবে। এবার থার্ড লাইন দেখো এবং মেন জিনিসটা দেখে নাও, কন্ডাক্ট টেন্টেটিভলি ফ্রম 20/8/2025, 20/8/2025 অর্থাৎ আগস্টের 20 কথা বলা হচ্ছে, মানে সময় কদিন আছে, আর এই 20 দিন সময়ের আছে। আমি আগেও অনেকবার বলে এসেছি, সময় পাবে না, যখন অফিসিয়ালি কোনো আপডেট চলে আসবে তখন সময় পাবে না ফিজিক্যাল করার। তো
তো 20/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ থেকে 11/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 11 তারিখ অবধি তোমাদের কিন্তু ফিজিক্যাল চলবে। এবং দেখো কি বলছে, 11/9/2025 বাই দ্য বোর্ডস অফ CAPFS অ্যাট 30 সেন্টার্স, অর্থাৎ 30টা সেন্টারে তোমাদের কিন্তু মানে অল ইন্ডিয়ার মধ্যে 30টা সেন্টারে তোমাদের কিন্তু ফিজিক্যাল করানো হবে। এবং 1500 ক্যান্ডিডেট পার ডে, একদিনে 1500 ক্যান্ডিডেট প্রত্যেকটা সেন্টারে ফিজিক্যাল করানো হবে। ঠিক আছে, পার সেন্টার লিস্ট অফ 30 PST PET সেন্টার অ্যাজ পার অ্যাপেন্ডিক্স এ। আমার কাছে সেন্টার লিস্টও রয়েছে, চিন্তা নেই, ওটা তোমাদের দেখিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আর বেশি কিছু বলবো না, প্রচুর ডিটেলস দেওয়া রয়েছে। এরপরও তোমার যদি মনে হয়ে থাকে যে এটা ফেক, তাহলে আমি বলবো এটা ফেক। মানে তোমার উপরে তো আমি যেতে পারছি না, কারণ তুমি যেটা মনে করবে সেটাই ফাইনাল, তাই না? তো এই হচ্ছে নোটিশ গেল, নিচে তোমাদের সিগনেচার করা রয়েছে দেখতে পাচ্ছ, ডিআইজি রিক্রুটমেন্ট CRPF-এর। ওকে, যদি তোমার বিশ্বাস না হয় 2024 সালের ফিজিক্যালের যে নোটিশটা বেরিয়েছিল অফিসিয়ালি, সেটার সঙ্গে এটা ম্যাচ করে দেখো কতটা ম্যাচ হচ্ছে। তো তোমাদের মোটামুটি বলে দিই, ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হবে না, RFID-তে ফিজিক্যাল হবে। এবং তোমাদের 20 তারিখ থেকে আগস্টের 20 তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে, সেপ্টেম্বর 11 তারিখ অবধি ক্লিয়ার। এবার সেন্টার লিস্টে দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সেন্টারের ফিজিক্যাল লিস্ট হবে। এই হচ্ছে তোমাদের সেন্টার, PST PET সেন্টার্স উইথ RFID ফর CTGD এক্সাম 2025। এখানে চলে আসবো, এই যে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম আন্দামান নিকোবর লেখা রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের কোথায় দেখো, একটু ক্লিয়ার নেই, এই যে রানীডাঙ্গা রয়েছে, রানীডাঙ্গা দার্জিলিংয়ে রয়েছে, গ্রুপ সেন্টার CRPF দুর্গাপুর রয়েছে। ওকে, হরিণঘাটা রয়েছে, কল্যাণী রয়েছে, কল্যাণী নদিয়া আমাদের, বাস। বেশি সেন্টার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবার নেই, মাত্র 2-3টে তুমি দেখতে পাবে। রানীডাঙ্গা মানে দার্জিলিংয়ে যে দার্জিলিং রানীডাঙ্গা দেখতে পাবে, সঙ্গে CRPF দুর্গাপুর দেখতে পাবে, এবং তুমি কল্যাণী, মানে 3টে সেন্টারের কথা এখন অবধি বলা রয়েছে। বোঝা গেল? তো বেশি কথা আমি বলতে চাই না, আমি আগে থেকে তোমাদের আমি বারবার বলে এসেছি ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে না, এই ডেট থেকে ফিজিক্যাল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, RFID-তে ফিজিক্যাল শুরু হবে। ঠিক আছে, অনেক রকম কমেন্ট শুনতে হয়েছে, যাই হোক সেটা বড় কথা নয়। যারা ভরসা করো, যারা ফলো করো আমাকে টেলিগ্রাম বা ইউটিউবে, তারা জানো কতটা কি আপডেট দিয়ে থাকে সঞ্জয় দা। আর আমি এটাও আপডেট দেবো যখন থেকে ফিজিক্যাল শুরু হবে, কোন জায়গায় ফিজিক্যাল কেমন হচ্ছে, হার্ড হচ্ছে নাকি ইজি হচ্ছে, কোন জায়গায় সকাল সকাল রান করাচ্ছে, কোন জায়গায় মেজারমেন্ট মানে হাইট কেমন মাপছে, যার 170 হাইট সে ফিট হতে পারবে কি পারবে না, কোন জায়গায় চেস্ট কীভাবে মারছে, সব কিছু আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। গত 2 বছর ধরে 1 বছর ধরে আমি আপডেট দিয়ে আসছি, আগের বছরে প্রচুর আপডেট দিয়েছি মেডিকেল ফিজিক্যালের, এবারও দেবো। তাই যারা সাবস্ক্রাইব করোনি এবং টেলিগ্রামে জয়েন নেই, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দাও এখনই এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও। যদি তুমি SSC ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু এই চ্যানেল থেকে অনেক সুবিধা তুমি পাবে। বোঝা গেল? তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা বানাতে লেট হলো এই কারণেই, কারণ আমি বাইরে ছিলাম আর ভিডিও বানানো সম্ভব ছিল না, তাই বানাইনি, তাই আজকে বানিয়ে দিলাম। ওকে, তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।